নমস্কার বন্ধুরা, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যখনই ট্রান্সফার সংক্রান্ত কেস গেছে তখনই দেখা গেছে যে টিচারদের ফরে খুব একটা রায় হয়নি। ডিস্টেন্স প্রচুর থাকলেও 500-600 কিলোমিটার ডিস্টেন্সের ক্ষেত্রেও তিনি বলেছেন যে টিচাররা হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা এইচআরএ পান, ফলে সেটা বিবেচ্য হয়নি এতটা দূরত্ব। এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে টিচারদের মেডিকেল গ্রাউন্ডও খুব একটা কনসিডার করেনি, কেবলমাত্র ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে বা ফিজিক্যাল ডিসেবিলিটি থাকলে সেক্ষেত্রে 40% 50%-এর ওপরে ফিজিক্যাল ডিসেবিলিটির ক্ষেত্রে তিনি কিছুটা নমনীয় হয়েছেন। নইলে সমস্ত ক্ষেত্রগুলো, সে স্কুল হোক মাদ্রাসা হোক, তিনি কিন্তু ট্রান্সফারের একদম বিপক্ষে রায় দিয়েছেন। এবং এই রায়টা বেশ তাৎপর্যপূর্ণ এই কারণেই, আপনি রায়টা সামনে আসলেই আলোচনা করলেই আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে যে এইটার ক্ষেত্রে পিটিশনার দুটো ডকুমেন্টস চেয়েছিলেন তার মাদ্রাসা থেকে, লাস্ট প্লে স্লিপ আর নো অবজেকশন সার্টিফিকেট, যেটা তার মাদ্রাসা দেয়নি। এবং মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হয়েছে যে 5 জন টিচারের মধ্যে হেডমাস্টার ছাড়া বাকি 4 জনই অ্যাপ্লাই করেছেন, এবং তাদের ছাড়া মাদ্রাসা যদি নো অবজেকশন এবং ওই পে স্লিপ দেয়, এদের ছাড়া হয়, তাহলে মাদ্রাসার পরিস্থিতি খুব খারাপ হবে। এই রকম পরিস্থিতিতে যেটা উনি বিশেষ করে বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু যে কথাটা লিখেছেন সেটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। তিনি কমিশনের কাছে জানতে চেয়েছেন যে কোর্টকে জানাতে হবে যে কমিশন অলরেডি কি স্টেপ নিয়েছে বা নিতে চলেছে যাতে ইনস্টিটিউটগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা যায়, এবং যে জেনারেল ট্রান্সফার স্কিম আছে যার ফলে ইনস্টিটিউশনগুলো টিচারলেস হয়ে যাচ্ছে, টিচার শূন্য হয়ে পড়ছে, তার থেকে প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো যায়। সেটা মাদ্রাসা বা যে কোনো স্কুলের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই তার এইরকম একটা ভাবনা চিন্তা আমরা দেখতে পাচ্ছি। তো এইটা বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। অর্থাৎ এখন কিন্তু কমিশনকে একটা স্টেপ নিতে হবে যে জেনারেল ট্রান্সফার স্কিমটার হাত থেকে কিভাবে প্রতিষ্ঠানকে বাঁচাবেন। এই কথাটি এখনো পর্যন্ত এতটা কড়া ভাষায় কিন্তু কোনো রায়ের কপিতে বা অর্ডার কপিতে উঠে আসেনি, উঠে এসছে বিষয়টা। এবং এই কেসটির নেক্সট হিয়ারিং হবে আগামী এপ্রিল 10, 2024। আমরা সেদিকে তাকিয়ে থাকবো। কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।